প্রতি তারা এত বেশি মূল্যায়ন করেন। তারা মনে করেন আমার হায়াতের বাজেট থেকে এভাবে একদিন করে শেষ হয়ে যাচ্ছে। আমাদের হায়াতের বাজেট, আমাদের সময় আমরা একেবারে কবরের দিকে গড়িয়ে আসতেছি। কবরের সামান তারা জোগাড় করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা বড় হচ্ছি, ছোট থেকে বড় হই, বয়স বাড়ে। না না, বয়স বাড়ে যে নয়, বরং বয়স যতগুলো দেওয়া হয়েছে তার থেকে কমে যে আস্তে আস্তে করে ধীরে ধীরে হাঁটি পা করে আমরা যেদিকে রওনা হয়ে যাচ্ছি, যদিও বা আমরা এটা খেয়াল করি না, সেইটা হচ্ছে আমরা একেবারে কবরের দিকে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দিকে? খবরের দিকে। কিন্তু আমরা মনে করি না আমরা বড় হব, আমরা আরো বেশি বিজনেস বাড়াবো, আরো বেশি বিল্ডিং বাড়াবো, আরো বেশি ঘর বাড়াবো, আরো বেশি জায়গা জমিন ক্রয় করব। কিন্তু এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যারা বুঝে না তারা ব্যস্ত থাকে। যেমন অভিভাবক যারা রয়েছে, বিশেষ করে কেউ মনে কষ্ট নেবেন না, প্রত্যেক অভিভাবকের দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি কেয়ার করা। কারণ তারা বুঝে না প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া পরিপূর্ণ যখন একজন মানুষের একেবারে পরিপূর্ণ আকেল, পরিপূর্ণ জ্ঞান তখনই হয় যখন তার বয়স 40 হয়। 40-এর পরে তার আস্তে আস্তে ব্রেইন লোপ পাবে, শক্তি লোপ পাবে, বিভিন্ন রোগ ব্যাধি গ্রাস করবে, একেবারে দুর্বল করে ফেলবে। আস্তে আস্তে দুর্বল করে তাকে শেষ পর্যন্ত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ মৃত্যুর মাধ্যমে তাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে যেই বাচ্চাগুলো পরিবারের মধ্যে বেড়ে ওঠে, এগুলো একেবারে পরিবার থেকে প্রথমে বেড়ে ওঠে, সমাজ থেকে প্রথমে বেড়ে ওঠে। যখন পরিবার থেকে ওই বাচ্চাগুলো যখন বেড়ে ওঠে, তখন বাচ্চাগুলোর দেখাশোনা করা, দেখভাল করার দায়িত্ব হচ্ছে অভিভাবকের। ওই বাচ্চাটা কোন দিকে যাচ্ছে, কি করতেছে, কখন কি করে, তার সময়ের একটা রুটিন ম্যাপ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে অভিভাবকের। আমরা কি সেটা পারছি? আপনি আপনার সন্তানের কয়জন আছেন, আপনি একটা রুটিন করে দিয়েছেন? বাবা তুমি ফজরের নামাজের মধ্যে, ফজরে ঘুম থেকে উঠে এরকম নামাজ আদায় করবে, ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজের পরে তুমি 1 ঘন্টা আধা ঘন্টা এরকম কোরআন তেলাওয়াত করবে, এরপরে তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্কুলের মধ্যে যাবে, মাদ্রাসার মধ্যে যাবে, মাদ্রাসার থেকে এসে এবার কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করবে, করার পরে ঘুম যাবে, ঘুম থেকে একটু 1 ঘন্টা ঘুমানোর পরে আসরের নামাজ পড়বে, আসরের নামাজের পরে একটু করে খেলা খেলবে, খেলা খেলার পরে আধা ঘন্টা এইরকম, এটা মন ফ্রেশ থাকার জন্য। তখন আবার তোমার রুটিন হলো মাগরিবের পর থেকে তুমি আবার সূরা পড়বে, কেরাত পড়বে এবং ক্লাসের পড়াগুলো শিখবে। সাথে সাথে তোমার এই ধরনের রাত দিন যে 24টা ঘন্টা আপনার থেকে দেখভাল করতে হবে, 10টার বাজে 10টার দিকে আপনার সন্তান যেন ঘুমিয়ে যায়, সাথে সাথে তাহাজ্জুদের নামাজ যেন পড়ে, ওটা দিকে লক্ষ্য রাখতে হবে। তাহাজ্জুদের নামাজও যেন পড়ে, এদিকে কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তা আমাদের সন্তানকে আমরা সেরকম দেখি না বিদায় আজকে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা হচ্ছে। আজকে মারামারি, মানুষকে মানুষ মারতে দ্বিধা করতেছে না। ইন্টারনেটের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাবেন, সেখানে মানুষকে তামা দিয়ে, ছুরি দিয়ে
মানুষকে পশুকে, আমরা পশুকে যখন জবে করি আমাদের তখন কষ্ট হয়, কিন্তু মানুষকে এরকম জবে করে দিচ্ছে, মানুষকে ছুরি দিয়ে আঘাত করতে যে জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন পারতেছে? এগুলো তাদের মন কঠোর হয়ে গেছে, কঠোর হয়ে গেছে। এরপরে আপনাকে দেখতে হবে, যেমন কেউ কষ্ট নেবেন না, এটা এগুলো যদি এগুলো বলার দায়িত্ব হচ্ছে খতিব যারা রয়েছে, ইমাম। ইমাম কাদেরকে বলে জানেন? আমাদের দেশে ইমাম মানে গোলাম, নাউজুবিল্লাহ বলেন। ইমাম মানে গোলাম নয় তো, ইমাম মানে নেতা। ইমাম শব্দের অর্থ হলো নেতা, খতিব শব্দের অর্থ হলো নেতা। যারা খতিবের দায়িত্ব হচ্ছে সমাজে কোনটা বিশৃঙ্খলা চলতেছে ওই বিষয়ের দিকে আলোকপাত রেখে আলোচনা করা। খতিবের দায়িত্ব হচ্ছে সমাজকে ঠিক করা, সমাজের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করে অভিভাবকের কাছে, প্রত্যেকের মানুষের কাছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতুন, আমার রাসূল বলে এই আমার উম্মত, তুমি একটা আমার হাদিস, আমার একটা বাণী তাদের কানে কানে পৌঁছিয়ে দেওয়া, এই দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে যাদের উপর অর্পণ করা হয়েছে। প্রথম নাম্বারে হচ্ছে খতিবদের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে এই আমার উম্মত আল ওয়ারাসাতুল আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। আলেমদের কি নবীদের ওয়ারিস বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ নবীদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো, নবীদের যে বাণী, নবীদের যে হাদিস, ওই হাদিসে পাকগুলো মানুষের কানে কানে, মানুষের ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ওই বাণীগুলো পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে খতিবদের। উনি খেতাবতের যোগ্য হবে যিনি ওই বাণীগুলো পৌঁছিয়ে দিতে পারেন। ইমাম মানি নেতা, কিন্তু ইমাম মানি এখন গোলাম হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং তো ইমামের চলাও সেরকম হতে হবে। এখন আমরা গোলাম হয়ে গেছি, এটা আমাদের কাজের দ্বারা, নাইলে ইমামের এটা ইমাম শিক্ষক। আজকে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষককে ছাত্ররা শিক্ষকের প্রতি আন্দোলন করতেছে, শিক্ষককে গণপিটুনি দিচ্ছে। দেখেন, যাদের সম্মান উচ্চ মাকামের মধ্যে, যাদের সম্মান একেবারে শীর্ষ পর্যায়ে, যাদের মা বাবার সম্মান দেওয়া হয়েছে, তাদের উপর আজকে এরকম আলিফ, যার থেকে একটা আলিফ শিখে সেইও তো মা বাবার পরের স্থান হচ্ছে তার, কিন্তু ওই শিক্ষককে গণপিটুনি দিচ্ছে যে কারা? ছাত্ররা। তো তারা আর প্রত্যেকে সমাজ রক্ষা করবে কিভাবে? তারা এখানে সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনবে? যে শিক্ষক যেগুলো সমাজের সবকিছু যেগুলো তাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওই শিক্ষকের প্রতি তারা বেয়াদবি করে। এখন তো এমন ডিজিটাল যুগ হয়ে গেছে, বেয়াদবি মাফ করবেন, ছাত্রকে তো আঘাত করা যায় না, একেবারে 14 গোষ্ঠী সহ এসে হুজুরের বিচার করতে চলে আসে। তো ছাত্র এটাও সুযোগ পেয়ে গেছে। আপনি যখন একটু প্রেসার দিবেন, আমি আজ থেকে একটু ধৈর্য ধরেন, আপনারা 5-10 বছর দেখেন, শুধু 5-10 বছর যখন দেখবেন, তখন দেখবেন যে হাফেজ পাওয়া যাবে অ্যাভেলেবেল, কিন্তু তারাবি পড়ার জন্য একটা হাফেজও পাওয়া যাবে না। একটা হাফেজও তারাবি পড়ার জন্য কি পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না জানেন? কিন্তু এগুলো বললে তো এখন আমাকে পুলিশের জগৎ ধরে নিয়ে যাও আমি যদি বলি। তার কারণ হলো বেতুটে যাওয়ার কারণে, আদব কায়দাটা চলে যাওয়ার কারণে। 5 বছর পর দেখবেন একেবারে তারাবি কেউ পড়াতে পারতেছে না। কেন পড়াতে পারতেছে না? তার কারণ হলো তারা ওই বেতুটে যাওয়ার কারণে, শাসন সেটা চলে যাওয়ার কারণে কি হয়ে গেছে, তারা এত বেশি ফ্রিলি হয়ে গেছে। এখন যারা পড়তেছে তাদেরকেও, যারা পড়তেছে তারাও অমনোযোগী হয়ে গেছে,
তারা আরো বই দেখায় উল্টা, নাইলে মায়ের, নাইলে বাবার, নাইলে ভাইয়ের। তারা এখন একেবারে সন্ত্রাসী লেভেলের হয়ে যাচ্ছে। শিক্ষকের সাথে সন্ত্রাসী লেভেল, উল্টা যাই বলে যে আরো আমরা এটা করে, হুজুর এটা করছে, আমাদেরকে মারে না অথচ হুজুরে মারছে, এই ধরনের বলে। দ্বিতীয় নম্বরে যিনি পড়াচ্ছেন তিনি ওই তার এখন যে পড়ার যেটা আগ্রহ ছিল ওটাও কমে গেছে, তিনিও আর বসে থাকতে কিছু করার নাই। আপনি যখন 5-10 বছর পরে দেখবেন তখন হাফেজ 10টা দিলেও পড়াইতে পারে কিনা সন্দেহ থাকবে। আপনি দেখিয়েন এটা। এগুলো এখনো পর্যন্ত যে হাফেজগুলো পড়াচ্ছে এগুলো আগে যেগুলো হাফেজ হয়েছিল ওগুলো পড়াচ্ছে যে, কিন্তু আজ থেকে 10 বছর পরে এইসব করবেন আপনি, তখন দেখবেন যে সূরা তারাবি পড়া ছাড়া আর কোনো কি থাকবে না। এমনি তো এখন হুজুরের মধ্যে বয়ে গেছে ওই তারাবি না পড়ার জন্য, কমে ফেলার জন্য, এই ধরনের বিভিন্ন ধরনের আমাদেরকে বিভ্রান্তিমূলক চড়াচ্ছে। 8 টাকা পড়ার জন্য, তারপর হচ্ছে এই কম পড়ার জন্য, দেখে দেখে পড়ার জন্য, কোরআন দেখে দেখে পড়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। নামাজের মধ্যে কি কোরআন তারাবি পড়ানোর জন্য সময়? বড় বড় মুফতি মুহাদ্দিস আপনারা যাদেরকে বড় বড় আলেম মনে করেন তারা বলতেছে যে দেখে দেখে কোরআন পড়তে পারবে তারাবি পড়ার সময়। নাউজুবিল্লাহ বলেন না। তা আর কোত্থেকে হাফেজ বের হবে? হাফেজ বের হবে কোত্থেকে এটা বলেন? ষড়যন্ত্র তো চারদিক থেকে চলতেছে। আপনার উপর এটা, মুসলমানের উপর এটা, এটা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র, এটা চারদিক থেকে আক্রমণ চলতেছে। আপনাকে বিভিন্ন প্রলোভন দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আপনাকে সেখানে মাতিয়ে রেখেছে। যেটা যেমন ফুটবল, ক্রিকেট, এগুলো কি আমাদের দেশের খেলা? ফুটবল এটা আমাদের জাতীয় খেলা কি? আমাদের এখানে যে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তো ফুটবল ক্রিকেটের মধ্যে কি লাভ আছে আমাকে বলেন তো? অথচ দেখেন শিক্ষিত ভাইয়েরা এটার জন্য পাগল, কেউ মনে কষ্ট নেবেন না। কত ফুটবল ক্রিকেট খেলা দেখার জন্য গুম হারাম করে দিয়েছে, কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে খেলার জন্য, দেখার জন্য। সেই দায়ভারগুলো কে নেবে? কি অভিভাবক নেবে, নাকি সমাজ নেবে, নাকি সরদার নেবে, নাকি মেম্বার নেবে, নাকি চেয়ারম্যান নেবে, নাকি এমপি নেবে, নাকি মন্ত্রী নেবে? এক ওয়াক্ত নামাজ আপনার জীবন থেকে যেটা ছুটে গেছে ওটার দায়ভার কে নেবে? এগুলো যদি আমরা বলি এখন আমাদের কি উল্টা বাস। দেখেন আমি এখানে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াই, তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি অনুরোধ করব এই এলাকার মধ্যে, বিশেষ করে নাজিরপাড়ার মধ্যে, এখানে একটা মাঠ, তো এখানে দেখা যাচ্ছে আমরা নামাজের সময় খেলা খেলি। অন্তত পক্ষে আমি এটা বলবো নামাজের সময় যেন খেলাটা বন্ধ থাকে। আজান দিছে সব বন্ধ, আজান দেওয়ার সাথে সাথে খেলা খেলা হারাম, হারাম, হারাম। আপনি সূরা জুমা দেখে নেবেন, সূরা জুমা 114টি সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল জুমা। যখন আমার মুয়াজ্জিন যখন আজানের মধ্যে যখন বলবেন হাইয়া আলাস সালাহ, এই আল্লাহর বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবি নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, ওরকম বলার সাথে সাথে আপনার থেকে ফুটবল খেলা দেখা, ক্রিকেট খেলা দেখা, ক্রিকেট খেলা খেলা, ফুটবল খেলা খেলা, হাডুডু খেলা খেলা, যে খেলায় হোক না কেন, ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, আপনি যত খেলা রয়েছে পৃথিবীর মধ্যে সবগুলো আমার আল্লাহ তখন হারাম করে দিয়েছেন। দূর বলুন সুবহানাল্লাহ। সবগুলো হারাম। হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো, কিন্তু আমরা কি করতেছি? বরং নামাজ তো আমরা নিজে পড়তেছি না, যারা পড়তেছে তাদেরকে ডিস্টার্ব করতেছি। আমরা তো পড়ি না, কিন্তু যারা পড়তেছে আমরা তাদেরকে কি করতেছি? ডিস্টার্ব করতেছি। আমি ভাইদেরকে অনুরোধ করব, এটা মসজিদের পাশে জায়গা, তো খালি জায়গা আছে, এটা আপনাদের নিয়ামত।
এখানে সব জায়গার মধ্যে বিল্ডিং হয়ে যাচ্ছে। তো অন্ততপক্ষে এই বিশৃঙ্খলাগুলো করার কারণে আপনি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন। কারণ নামাজের সময় আপনি নামাজের সময় বন্ধ রাখেন, অতি ঘুম এটা শরীরের জন্য ক্ষতি, অতি খেলা এটা শরীরের জন্য ক্ষতি। প্রত্যেকটা জিনিসের একটা রুলস থাকতে হবে, লিমিটেড থাকতে হবে। আমি বলতেছি না খেলা খেলবেন না, না, খেলাও খেলতে হবে। একটা সন্তানের জন্য ব্রেন ঠিক থাকার জন্য, ব্রেন শার্প থাকার জন্য প্রয়োজন মতো খেলা খেলতে হবে। যতটুকু খেললে আপনার ব্রেন ফ্রেশ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, এতটুকু খেলা খেলতে হবে। এটা 1 ঘন্টা, আপনি যদি 24 ঘন্টায় 24 ঘন্টা যদি খেলা খেলেন, তাহলে আপনি কোত্থেকে আর জ্ঞা হবে? আপনার জীবন কিভাবে গঠন করবে? জীবনে একটা খেলা খেলে গেলে যেগুলো জ্ঞা করে দিচ্ছেন, ফুটবল ক্রিকেট এগুলো কোত্থেকে আসছে জানেন? ফুটবল ক্রিকেট এগুলো মূলত ইহুদি নাসারারা আমাদেরকে দিয়ে এগুলোর মধ্যে মাতিয়ে রেখেছে, যাতে ইসলামের বিশালভাবে ক্ষতি হয়। যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা যারা আছেন শুনেন, যাতে লেখাপড়ার ক্ষতি হয়, যাতে নামাজের ক্ষতি হয়। কারণ মুসলমানকে যেটা দুর্বল করতে পারে ওই রকম প্রলোভন তারা এক এক সময় এক একটা দিবে, এক এক সময় এক একটা লোভনীয় জিনিস দেখাবে। ফেসবুক এটা আপনার লোভনীয় একটা জিনিস, এটা দিয়ে ফেসবুকের মধ্যে আপনাকে মাতিয়ে রেখে আপনার নামাজকে বন্ধ করে দেবে, লেখাপড়াকে বন্ধ করে দেবে, এবং এভাবে ইন্টারনেট দিয়ে আপনাকে সবগুলো থেকে বঞ্চিত করে ফেলবে। খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই ধরনের যত খেলা আছে এগুলো হচ্ছে ইহুদি নাসারার প্রোডাক্ট। এগুলো আমাদেরকে দিয়ে ওরা খেলে না, বরং আমাদেরকে দিয়ে আমাদের খেলার মধ্যে নষ্ট করে, জীবনগুলো নষ্ট করে দিয়ে এই বাংলাদেশের জমিনের মধ্যে যেই বাংলার নাগরিকগুলো রয়েছে ওগুলো যেন সবগুলো মূর্খ হয়ে থাকে। কি হয়ে থাকে? ওটা তাদের একটা কি প্ল্যান, ওটা তাদের একটা প্ল্যানিং, যেন মূর্খ হয়ে থাকে আর যেন লেখাপড়া যেন কমে যায়, সবগুলো যেন কমে যায়। হ্যাঁ, খেলা খেলেন, প্রয়োজন মতো খেলবেন, কিন্তু যখন নামাজ পড়ে, নামাজ তো 7 বছর পর থেকে আপনার জন্য নামাজ ফরজ। 7 বছর পর থেকে নামাজ আপনাকে পড়তে হবে। 12 বছরের পর থেকে নামাজ ফরজ হয়ে যায়, না পড়লে গুনাহগার হয়। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন না, আরেকজনকে যদি ডিস্টার্ব করেন, এটাতে ডবল গুনাহ। শুধু গুনাহ যে নয়, এটাতে ডবল গুনাহ। ছাত্র ভাইয়েরা, এগুলো কারো সাথে আমার আদওয়াতি নেই, কারো সাথে দুশ্মনী নেই, সবাই আমার বন্ধু, সবাই মুসলমান। নাহানু মুসলিমুনা আহুল মুসলিমুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। কিন্তু আমরা যেগুলোতে আছি এগুলো আমাদের থেকে বিলুপ্ত হয়ে যেতে হবে, আমাদেরকে সংশোধন হতে হবে। এগুলো যদি না বলি তো সমাজ কিভাবে রক্ষা করবে? আপনি একজন যুবকের অনেক দায়িত্ব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু এটা দেশের একজন নাগরিক হবে, দেশ এটা রক্ষা করবে, দেশ এটা চালাবে, তার অনেক ভবিষ্যৎ। তিনি ইঞ্জিনিয়ার হবেন, তিনি ডাক্তার হবে, তিনি বিসিএস ক্যাডার হবে, তিনি প্রভাষক হবে, অধ্যক্ষ হবে, তিনি পুলিশ হবে, তিনি মিডিয়ার হবে, সেনাবাহিনী হবে। তার থেকে ওই লেভেলের প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। তো সে যদি 24টা ঘন্টায় যদি খেলার মধ্যে থাকে, সে কোত্থেকে এগিয়ে যাবে? তার জীবনেই যদি শুধু খেলার মধ্যে যদি চলে যায়, সে আর এগিয়ে কোথায় যাবে? কিভাবে সমাজ রক্ষা করবে? কারণ দেশ এটা যুবক ভাইদের উপর নির্ভর করে এবং শিক্ষিতদের উপর নির্ভর করে। তো আপনি যদি শিক্ষাই অর্জন না করেন, শিক্ষা অর্জন না করে আপনি আপনার নিজের জায়গাগুলোও তো ধরে রাখতে পারবেন না, পরিবারও তো চালাতে পারবেন না।
সুতরাং এগুলো শুধরে যেতে হবে। এবং এই ফুটবল ক্রিকেট এগুলো কোথায় থেকে আসছে? যখন কারবালার জমিনের মধ্যে যখন ইমাম হুসাইনকে সেখানে কতল করে ওই মাথাটা বর্ষার আগার মধ্যে নিয়েছে তারা, বর্ষার আগার মধ্যে নিয়ে তারা সেখানে জয়গান দিয়ে দিয়ে হুসাইনের পরাজয়, এজিদের জয় এরকম দিয়ে দিয়ে সেখানে তারা পুরো কুফার মধ্যে ঘুরতেছে ঘুরে ঘুরে, এবং সেটাকে লাথি দিয়ে দিয়ে ফুটবল যেরকম লাথি দেয় ওরকম লাথি দিয়ে দিয়ে দেখাই দিচ্ছে হুসাইনের পরাজয় এবং এজিদের জয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে স্লোগান দিয়ে দিয়ে ওখান থেকে এসেছে ফুটবল, ওখান থেকে এসেছে ক্রিকেট। এ মুসলমানের ছেলেরা, তোমরা কোনগুলো খেলতেছো দেখতেছো? তোমাকে কোনটা দিয়েছে? তোমাকে ইমাম হুসাইনের মস্তককে তারা ফুটবলের মতো এরকম কি করেছে? লাথি দিয়ে দিয়ে এভাবে খেলে খেলে ফুটবলের মতো খেলেছে। খেলার পরে ওই ইহুদি নাসারা সেখান থেকে ফুটবল খেলা বের করেছে, ক্রিকেট খেলা সেখান থেকে বের করেছে। ওই খেলাগুলো আপনি খেলতেছেন যে, তাহলে আপনার কি হুসাইনের মোহাব্বত এটা কি আছে? আপনার থেকে তো হুসাইনি মোহাব্বত নেই, এজিদের মোহাব্বত আছে। কারণ এটাতে এজিদ বাহিনীরা খেলছে, হুসাইনের বাহিনীরা খেলে নাই। সুতরাং আপনি শুধরে যান। এরপরও আমরা বলতেছি না যে এটা একেবারে হারাম এরকম বলতেছি, কিন্তু খেলা হারাম এরকম বলতেছি না। হারাম খেলার মধ্যে একটা লিমিট রয়েছে। আপনি একটা রুলস তৈরি করে দেন আপনার সন্তানকে। যারা অভিভাবক আছেন আমি তাদেরকে বলবো, আপনার প্রত্যেকটা সন্তানকে একটা রুলস, 12 ঘন্টা, যেই 12 ঘন্টা দিনের মধ্যে রয়েছে একেবারে যা সময় রয়েছে সকাল থেকে শুরু করে একেবারে 11টা পর্যন্ত, এটা ফুল একটা আপনি রুলস তৈরি করে দেন। ওকে, ওই রুলস মতো যখন চলবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ব্যারিস্টার হবে, আপনার ছেলে জজ হবে, আপনার ছেলে অধ্যক্ষ হবে, আপনার ছেলে মুফতি হবে, আপনার ছেলে মুহাদ্দিস হবে, আপনার ছেলে হাফেজে কেরাম হবে। রুলস মতো যখন চালাবেন, আপনি যেটা চান সেটা হবে। এগুলো সমাজের জন্য বেশি দরকার। আর এখন অধিকাংশ আরেকটা, এটা তো ছোট লেভেলের কথা বলতেছি, আর একটু যখন যারা শিক্ষিত ভাইয়েরা কোথায় চলে গেছে দেখেন, যখন কলেজে ভর্তি হয়েছে, যখন ভার্সিটিতে ভর্তি হয়েছে, এখন ভার্সিটি বলতে রাজনীতি। আপনাকে তো রাজনীতি করার জন্য আপনার মা বাবা ভার্সিটিতে দেয় নাই, আপনাকে কলেজের মধ্যে তো রাজনীতি করার জন্য আপনার মা বাবা সেখানে ভার্সিটিতে দেয় নাই, কলেজের মধ্যে দেয় নাই। আপনাকে কলেজে দিয়েছে লেখাপড়া করার জন্য। আপনার মা বাবার একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আপনি বড় হয়ে কি হবেন। এত সাধনা করার পরে টাকাগুলো আপনার খরচ করতেছে, প্রত্যেক দিন আপনাকে ডেলি গাড়ি ভাড়া দিচ্ছে, যাওয়ার গাড়ি ভাড়া, আসার গাড়ি ভাড়া, আপনার দৈনন্দিন খরচ বহন করতেছে, খাবারের খরচ, আপনার খানা দেওয়ার খরচগুলো, নাস্তার খরচগুলো আপনার মা বাবা বহন করতেছে, গাড়ি ভাড়াগুলো আপনার মা বাবা বহন করতেছে, আপনার একেবারে পোশাক আশাক সবগুলো এবং লেখাপড়ার খরচগুলো, এতগুলো জিনিস বহন করার পরে আপনি যখন কলেজের মধ্যে গিয়ে, ভার্সিটির মধ্যে গিয়ে, এখানে গিয়ে যখন রাজনীতির মধ্যে জড়িয়ে গেছেন, ওই ছেলেকে রাজনীতির ফাঁকে পড়ে একেবারে সেখানে কি করেছে, অন্য দলের বিরোধী দলে তাকে সেখানে পতন করে দিয়েছে। ওই তো মা বাবার মন কিভাবে মানবে? মা বাবা এতদিন পর্যন্ত তাকে 25 বছর 30 বছর যে সময় একটা বড় আশা করে তাকে লালন পালন করেছিল, বড় হয়ে আমাদেরকে দেখবে, বড় হয়ে আমাদেরকে সংসার চালাবে, আমাদের মাকে দেখবে, বাবাকে দেখবে, ভাইকে দেখবে, বোনকে দেখবে, বড় হয়ে আমি যদি মারা যাই মা বাবার একটা আশা থাকে, তখন আমার ছেলে খাটিয়া করে আমাকে ওই কবরস্থানের মধ্যে নিয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে উল্টা, না না, মা বাবা কোথায় নিয়ে যাবে? কবরস্থানের মধ্যে। বাবাকে ছেলের লাশকে নিয়ে কাঁধে করে কবরস্থানের মধ্যে যেতে হচ্ছে। কেন? এটা দোষ কি মা বাবার ছিল? তা শিক্ষিত ভাইদেরকে বলতেছি, যারা ইন্টারে পড়েন, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়েন,
তারা কিছু বুঝে না, নাস্তার ওই মানে নাইলে বা ক্ষমতার জন্য, আর নাইলে বা কিছু নাস্তা দেয় যেগুলোর জন্য তারা এই ধরনের জ্ঞান মধ্যে গ্রুপের মধ্যে গ্রুপিং হয়ে যাচ্ছে। আপনাকে তো গ্রুপিং করার জন্য এখানে পাঠাই নাই। এটা বেশিরভাগ যাদেরকে বলতে দিই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কথা, আপনাকে গ্রুপের জন্য পাঠায় না। আবার 8-9 তো এখন তো 8-9 থেকে শুরু করে আছে একেবারে। তো এগুলো কি বুঝে? এখন 8-9 ছেলেগুলো কি বুঝে? ক্লাস 10 ছেলেগুলো কি বুঝে? বড় ভাই এগুলো ছেড়ে দেন, বড় ভাইকে ছেড়ে দেন, রসুলে পাকের আদর্শ ধরে, রসুলে পাকের আদর্শ মোতাবেক চলেন, তখন দেখবেন দুনিয়াও সফল, আখিরাতও সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত কারীমের মধ্যে আমার আল্লাহ তিনটা দলের কথা বলেছেন। প্রথম নাম্বার আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা হাদু দ্বারা যেটা বলেছেন সেটার নাম হচ্ছে, এমন একটা দল রয়েছে যার নাম হচ্ছে ইহুদি। হাদু শব্দ দ্বারা ইহুদিদেরকে সম্বোধন করেছেন, যারা হচ্ছে ইহুদিরা হলো একমাত্র ইহুদিরা হলো সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল। ওই মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল। ওয়ান নাসারা যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল, এবং ওয়াস-সাবিঈন এবং সাবি হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল। এই তিনটা দলের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে সব সময় নেগেটিভ ভাবে বলেছেন, নেগেটিভ কথা বলেছেন, তাদের উপর গজব নাজিল হয়েছে এরকম বলেছেন। এই শব্দগুলো সাবি এবং ইহুদি নাসারা এই শব্দগুলো পর্যন্ত কলুষিত হয়ে গেছে। তার কারণ হচ্ছে আল্লাহর আদেশকে অমান্য করেছে। আল্লাহর আদেশকে অমান্য করার কারণে এই শব্দগুলো কি হয়ে গেছে? কলুষিত হয়ে গেছে। এরপর আমার আল্লাহ রহমান হিসেবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই আমার বান্দা তোমরা আমার 99 নামের মধ্যে একটা নাম রহমান পেয়েছো, একটা নাম রহিম পেয়েছো, আর একটা নাম গফুর পেয়েছো, আর একটা নাম সত্তার পেয়েছো। এভাবে আমার অসংখ্য গুণবাচক নাম রয়েছে। ওই নামের খাতিরে আমি আল্লাহ তোমাদের জন্য এরপরও তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি রে ও ইহুদি, ও নাসারা, ও সাবিঈন, তিন দলকে আমি সুযোগ দিলাম রে। এই আমার বান্দা মান আমানা বিল্লাহ, এর ভিতর থেকে তিন দলের ভিতর থেকে যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনবে, ওয়া আমিলা এবং ভালো কাজ করবে, সৎ কাজ করবে, কোরআনের পথে মতে চলবে, যেগুলো আমি আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলবে, সালিহা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ফালাহুম ফলে তাদের জন্য রয়েছে আজরুহুম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে, ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে। পুরস্কার হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে দিলেন, এই আমার
বান্দা শুনে নাও তোমাদের জন্য আমি আল্লাহ এরপর একটা দরজা খোলা রেখেছি, এটা হচ্ছে তওবার দরজা। ইহুদিরি তোমরা তো অন্যায় করেছো, তোমরা নবীদেরকে কতল করেছো, নবীদের কথাগুলো মান্য করেছো, নবীদের কথা মতো চলো নাই, তোমরা নবীদের হাদিসগুলো মানো নাই, তোমরা রেসালত মানো নাই। রেসালত না মানার কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে রয়েছে যতক্ষণ পর্যন্ত রেসালতের উপর তোমরা ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তোমরা রেসালত মানো নাই, নবীর হাদিসগুলো মানো নাই, নবীর কথাগুলো না মানার কারণেও এরপর তোমাদের জন্য আমি আল্লাহ একটা মাত্র দরজা খোলা রেখেছি, সেটার নাম হলো তওবার দরজা। ওইখান থেকে ফিরে এসো, এখান থেকে ফিরে এসো। তিনটা দলকে আমার আল্লাহ ওই দল থেকে ফিরে আসার জন্য বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের দিকে ফিরে এসো। কেননা আমি আল্লাহ বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ ইসলামের কথা বলেছি। এই আমার বান্দা, ইসলাম এটা আমি আল্লাহ মনোনীত করেছি। ইসলামের সমস্ত কিছু তুমি যদি মেনে চলো, আমি আল্লাহ তোমার অতীতের গুনাহগুলো মাফ করে দেব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অতীতের সমস্ত গুনাহ কি করে দেব? তোমার মাফ করে দেব। দেখেন এগুলো অনেক কথা। সাহাবী এবং তিনটা দল, ইহুদি, নাসারা এবং কি সাহাবী, তাদের সাহাবীন, এই তিনটা দলের মধ্যে বেশিরভাগ আল্লাহর নাফরমানি বান্দা ছিল সেখানে। এগুলো তাফসীরের মধ্যে গেলে আপনারা সবগুলো দেখতে পাবেন। তো এই তিনটা দলকে আল্লাহ পাক একটা জিনিস তাদেরকে ঘোষণা করে দিচ্ছে, তবে যেই দলের অর্থাৎ যেই ধর্মের হোক না কেন, ওই ধর্মের মধ্যে থেকে যদি সে ভালো কাজ করে সেটাও হবে না। দেখেন আমার আল্লাহ বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, আমার আল্লাহ বলে এ সাবি, তোমার ধর্মের মধ্যে থেকে তুমি যদি ভালো কাজ করো, এটাও তোমার ভালো কাজগুলো আমি গ্রহণ করব না। ইহুদিরি তোমার ধর্মের মধ্যে থেকে তুমি যদি ভালো কাজ করো, ওই কাজগুলো আমি কি করব না, গ্রহণ করব না। নাসারারে তোমার ধর্মের মধ্যে থেকে তুমি যদি ভালো কাজ করো, এগুলো আমি গ্রহণ করব না। এক কথায় উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের উপর দাখিল হয়ে যেতে হবে। তখন তোমাদের গুলো আমি মেনে নেব এবং তখন তোমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ আদায়